আমারই কেমন কোথা থেকে চুলটা? এখান থেকে বেরোলো। এই চুলটা তো তুমি জানো, কার আমি কেমন করে জানি? বাচ্চায় বলতেছ, আমি একবারে বলে দিলাম। কি মারছিস এগুলা? এগুলা হচ্ছে ডিমের কুসুম, তেল দিছি বানাইছে গাইস। আমার চুলে কি হয়েছে, কি অসুবিধা? তার মধ্যে সরষের তেল, একটু লবণ আর একটু হলুদ। কি বাকি রাখো না কিছু? মাছের ঝোল দিয়ে দিতে ভালো। সেটা তো দিবাই। টেস্ট করব, একটু খাই। গন্ধ করেছে। দেখো এই হচ্ছে বিবাহিত ছেলেদের পরের অবস্থা। যেই ছেলের চুলে মাথায় কেউ হাত রাখতে পারতো না, ঠিক আছে, এখন দেখো বিয়ে করার পরে অবস্থা হচ্ছে। তুমি অন্য কোথাও কি দিও? আমি যখন হয়েছে দিও না, কারণ ধরা পড়ে যাবে। কারণ গরম দেখাচ্ছ কেন? এরকম সেবা আমার লাগে না, এরকম পচা ডিম দিয়ে সেবা। ডিমের অমলেট করে দাও, খাই, ওটা বলে সেবা। এই জায়গায় ঢালো 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 ঢালো। ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে না আমার। ছাদে আসি আর একটু নিজের মতো সময় কাটাতে আসি। তোমাকে বাটি নিয়ে আসতে কে বলছে? বাটি নিয়ে আমি আসতে পছন্দ করি, নিজেও দিব, বরকে উঠবো। এরকম ভাগ্য করলে বউ পাওয়া যায়। দেখো হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পর চুলটা এখন কত সুন্দর লাগছে, পুরো স্ট্রেট হয়ে যায়। আমার এত পছন্দের এই প্যাকটা, আমি সময় করে কখনো তোমাদের সাথে এই প্যাকটা শেয়ার করবো। মাত্র লাঞ্চ করে ঘরে এসে বসলাম, এসে ফার্স্ট আমি যেটা নোটিস করছি ক্যামেরাটা অন করার সাথে সাথে, যে দেখো আমার এখানে পিম্পল, আরো অনেকগুলো পিম্পল হয়েছে সারা মুখে, আর স্কিনটা প্রচুর ড্রাই। বসন্তের এই সিজনে স্কিনে প্রবলেম মানে দেখা যাবে কম বেশি, আমরা সবাই স্কিনে প্রবলেম ফেস করছি। জানো তো, যখন কোনো ইনভিটেশন পাই কিংবা কোনো বড় অনুষ্ঠান থাকে, তার 3-4 দিন আগের থেকে আমি ভেবে রাখি যে আমি ওই দিন ওই শাড়িটা পরবো কিংবা ওই লেহেঙ্গাটা পরবো, আর নিজেকে খুব সুন্দর করে সাজাবো। আর তার ঠিক পরের দিনই আমাকে আরো সুন্দরী করে তোলার জন্য এই যে এই পিম্পলের সৃষ্টি হয়। বলো কেমন লাগে? আরে জানি তোমরা এই প্রবলেম গুলো ফেস করো, তার জন্য আজকে দারুণ একটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। 2 দিনে পিম্পল গায়েব। আমি ইউজ করছি হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এটা 99.9% ব্যাকটেরিয়াকে মেরে স্কিনকে ভেতর থেকে ক্লিন করে। এটা 100% নিম থেকে তৈরি। নিম এক ধরনের পাওয়ারফুল স্কিন ইনগ্রেডিয়েন্টস, যার মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এটা কিন্তু সুপার এফেক্টিভ ফর রিডিউস পিম্পলস, যেটা ক্লিনিক্যালি প্রুভেন। চলো এবার এটা ইউজ করে দেখাই। স্মল অ্যামাউন্ট ফেস ওয়াশ নিয়ে ওয়েট ফেসে অ্যাপ্লাই করে নাও এবং সার্কুলার মোশনে জেন্টলি ম্যাসাজ করে নিতে হবে। তারপর প্লেন জলে ফেস ওয়াশ করে নাও। ফর বেস্ট রেজাল্ট ইউজ করো দিনে 2 বার। এটা কিন্তু প্রথম ওয়াশেই কাজ করে। দ্য জেন্টল ক্লিনজার ডিজাইন টু রিমুভ ইম্পিউরিটিস অ্যান্ড হেল্প ক্লিয়ার পিম্পলস। ইটস অলসো প্যারাবিন ফ্রি অ্যান্ড সোপ ফ্রি অ্যান্ড ইট হ্যাজ স্কিন ফ্রেন্ডলি পিএইচ। দেখেছো আফটার ওয়াশ আমার স্কিনটা কতটা ফ্রেশ এবং ক্লিয়ার দেখাচ্ছে। দিস ইজ ট্রাস্টেড বাই মিলিয়ন্স অফ কনজিউমার্স অ্যাক্রস ইন্ডিয়া। এই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে বাই করতে পারো। এছাড়াও এই প্রোডাক্টটা পেয়ে যাবে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নাইকাতে, এবং হিমালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন। তাহলে গ্রেট ডিসকাউন্ট পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো। আজকে যে লেহেঙ্গাটা আমি পরবো, এটা হচ্ছে আমার বর আমাকে বিয়ের আগে গিফট করছিল, জন্মদিনে। তাও আবার আমি জানি না এটা এখন ফিট হবে কি হবে না আমার গায়ে। যদি হয়ে যায় তাহলে ভালো। আজকে আমার বেডের দিকে কেউ তাকিয়ে, ওরা বেডটা পুরো মেস হয়ে আছে। আধা ঘন্টার মতো ঘুমিয়ে আধা ঘন্টা না, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠলাম, এখন একটু ফ্রেশ লাগছে। সন্ধ্যার দিকে আমার ঘুমানোর একেবারেই অভ্যাস নেই, কিন্তু আজকে আমি না ঘুমিয়ে পারলাম না, একটু সকাল সকাল উঠছিলাম এর জন্য। আর দেখো এই লেহেঙ্গাটা আমার বিয়ের আগের, আমি বিয়ের আগে পরেছিলাম তখন একটু লুজ হতো, এখন দেখছি একদম ফিট হচ্ছে, একদম পারফেক্ট ফিটিং হয়েছে এবার। সব থেকে আনন্দের বিষয়, বিয়ের আগে আমি যে ড্রেসটা পরতাম, বিয়ের পর আমি সেই ড্রেসটা পরতে পারছি। আমার 4 কিলো ওয়েট বেড়েছে, বাট তাও ঠিক আছে, মানে খারাপ লাগছে না আমি যেটা দেখলাম। ও আমাকে ফোন করে বললো রেডি হয়েছো? আমি বললাম কি হ্যাঁ আমি হচ্ছি, তুমি চলে আসো। আর একটা কথা, আমাদের এখন গিফট কেনা হয়নি, আমরা আগে বেরোবো, বের হয়ে গিফট কিনবো, তারপরে যাবো। আর আমার মুখটা এরকম লাগছে কারণ আমি আধা মেকআপ করছি আর বাকিটা করব, করে তারপর তোমাদের সামনে। ফাইনালি আমি রেডি। কতক্ষণ ধরে রেডি আছো তুমি? আমার আজকে সাজতে 8 ঘন্টার মতো লাগছে। আমিও রেডি। আমাকে কেমন লাগছে? ঠিকঠাক, ভালো। তুমি কেন বলবা ভালো? তোমরা বলো যে কেমন লাগছে। ও মাত্র দোকান থেকে আসলো, দোকান থেকে আসলাম, একটু ক্লান্ত মনোভাব, বাট কিছু করার নাই, বিয়ে বাড়ি বইলের কথা। ও অনেকক্ষণ ধরে সাজলো, সকাল থেকে প্রিপারেশন নিছিল। সাজতে বেশি টাইম লাগে না, ফটাফট হয়ে গেল। খুব একটা লাউড মেকআপ করি না, একটু গ্লোই আর নিউ মেকআপ করছি। কোনটা? ও নো, কোথা থেকে বের হলো? চুলটা থেকে। এই চুলটা তো তুমি জানো, কার আমি কেমন করে জানবো? হ্যাঁ, কেমন টাইমে চুল বার হয়ে যায়, আমারই কেমন। কোথা থেকে বের হলো চুলটা? এখান থেকে বের হলো। সেটা বলতেছো তুমি তোমার চুল হবে। আমার চুল, আমার কালো চুল, এটা আমার চুলের কালার দেখো। তাহলে ডিএনএ টেস্ট করি। আর এটা অন্য কালো চুল, এটা আমার চুলটা স্ট্রেট আছে আর এটা এরকম বেঁকা চুল।
ক্যাবড়া ক্যাবড়া, তুমি বলো তোমার চুল ক্যাবড়া ক্যাবড়া। আমার ক্যাবড়া ক্যাবড়া চুল, আমি বলছি আমার চুলটা এরকম স্ট্রেট আর ওইটা ক্যাবড়া ক্যাবড়া চুল। ওইখানে ভাঁজ করা ছিল না। যাই হোক, তুমি ডিএনএ টেস্ট করা হবে। আপাতত বিয়ে বাড়ি যাই। আমার জন্য সবাই ওয়েট করে আছে, গিফট কেনা হয়নি এখনো। চলো আগে গিফটটা কিনে বিয়ে বাড়ি যাই। চুলটা কোথা থেকে বের হলো? চুল ঘরেই আছে, ঘরেই থাকলো। তোমার এখান থেকে বের হয়েছে, আমি দেখছি এখানে এই জায়গা থেকে তুমি টাইনে বের করছো চুলটাকে। বুঝলাম না তো কাজ। আচ্ছা হইলো, এতক্ষণ ধরে কি মেকআপ করলা তুমি? হ্যাঁ মানে এতক্ষণ ধরে মেকআপ করে যে তোমাকে চকচক করতেছে, তার থেকে বেশি আমাকে বাথরুমে গিয়ে সাবান দিয়ে ঘষে আমাকে চকচক করতেছে। সাবানই নেই বাথরুমে, ওই যে সাবানই আছে ওইটা, ওই যে সাবানই পাইছি ঘষি বাস, দেখো চকচক করতেছে আমাকে। আর তুমি এতক্ষণ ধরে ঘষে, ওই যে বললাম না, যতই ঘষো যতই ঘষো। ন্যাচারাল সুন্দর আর আমি আর্টিফিশিয়াল সুন্দর হয়েছে। খুশি? তুমি এটাই শুনতে যাচ্ছিলে, আমি একবারে বলে দিলাম। তুমি ঘুরায় পেঁচায় বলতেছো, আমি একবারে বলে দিলাম। তুমি ন্যাচারাল সুন্দর আর আমি আর্টিফিশিয়াল। আমি মেকআপ করে সুন্দর, তুমি মেকআপ ছাড়া সুন্দর। হয়েছে? এটাই শুনতে যাচ্ছিল। খুশি? এগুলা বলে লাভ নেই, ওই যে একটাই কথা, যতই ঘষো যতই মাজো, পোড়া কয়লা কোনো সময় জুই চালা হবে না। আমি পোড়া কয়লা তো, আচ্ছা ঠিক আছে, আমি পোড়া কয়লাই ভালো। শাহরুখের সাথে কি আর পোড়া কয়লা মানায় না? চলো এখন চলো, অনেক ঝাঁটা মাইরে গরু দান করে, জুতা মাইরে গরু দান বলে না, আমার হচ্ছে ওই জুতা মাইরে গরু দান। ফার্স্টে আমার নামে নিন্দা চর্চা করলো, আমি ভালো না, এই না সেই না, তারপরে বললো না না বিয়েবাড়ির ম্যাটার, এখন বেশি রিস্ক নেওয়া যাবে না, সেই জন্য মেকআপ সম্পর্কিত কোনো জ্ঞান এখন যদি আমি কাইদে ফেলি এখান থেকে, যদি মেকআপটা নষ্ট হয়ে যায় তাহলে আমার গেল 1 ঘন্টা আরো, আগের থেকে 3-4 ঘন্টা ধরে মেকআপ করছে, 1 ঘন্টা আরো জলাঞ্জলি। এই জন্য ভাই চুপ। আলিপুরে আমার খুব কম মানুষের সাথে পরিচিতি আছে। আলিপুরে এক মেকআপ আর্টিস্ট যার নাম নিকিতা, তো সে হচ্ছে আমাকে জন্মদিনে এটা গিফট করেছে। না ওর সাথে আমার কখনো সামনাসামনি কথা হয়েছে না, ওকে আমি পার্সোনালি চিনি, ফেসবুকে খুব বেশি ওর সাথে আমার বোধহয় 2 থেকে 3 দিন কথা হয়েছে, তাও 1-2টোই হাই হ্যালো এটুকুই। আমাদের দোকানে এসে তোমাদের দাদা ভাইয়ের কাছে এসে এই ব্যাগটাও গিফট করে গেছে। থ্যাংক ইউ নিকিতা। এটা দিয়ে আমি ভাবছিলাম অনেকদিন ধরে বলবো, যদি তুমি আমার ব্লগটা দেখো তো তুমিও দেখতে পারবে যে আজকে আমি ফার্স্ট তোমার দেওয়া এই ব্যাগটা বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমার জামার সাথে একদম ম্যাচিং, খুব সুন্দর, আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে পুরো। ওই আমাকে বলছে যে তোমাকে যে নিকিতা গিফট করেছে ব্যাগটা, ওই ব্যাগটা আজকে নাও। আমি বলছি হ্যাঁ তাই তো, ড্রেসের সাথে একদম পারফেক্ট ম্যাচ করছে। তো থ্যাংক ইউ সো মাচ নিকিতা। আমি ব্লগে ভাবছিলাম বলবো, বাট বলবো করে বলা হচ্ছিল না, আজকে নিয়েও বেড়েছি, ফাইনালি তোমাকে বললাম। থ্যাংক ইউ। এখন আসছি গিফট কিনতে। লেহেঙ্গা পরে এরকম ভাবে সিঁড়ি দেওয়াটা সত্যি কষ্টকর, তার মধ্যে আজকে আমি পরেছি আমার নতুন জুতো। বাহ, এই যে এই জুতোটা আবার নতুন। এই কয়েকদিনও বিয়ে নিমন্ত্রণ ছিল। বিয়ে নিমন্ত্রণ মানে এই যে মার্চ থেকে যে শুরু হলো না, প্রত্যেকদিন আমার আছে। এক একদিন আরেকটা গিফট দিব। আজকে হচ্ছে ফার্স্ট আসছি আমি একটা বেড কভার দেব, খুব সুন্দর দেখে একটা বেড কভার দেব। একটু লাইট কালারের মধ্যে দেখলে মনে ভালো লাগবে না? এইটা সেই সুন্দর লাইট কালারের উপরই নজর যায়। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কার বিয়েতে যাচ্ছি, মানে কার ইনভিটেশন। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে জিম করে যেই ছেলেটা, ওই ছেলেটার বোন, তার বোনের আজকে বিয়ে, তো সেইখানেই যাচ্ছি। আমার সাথে পরিচিতি নেই, আমি গিয়ে আজকে ফার্স্ট কথা বলবো। আর ওর সাথে হয়তো বা তোমার সাথে পরিচিতি আছে মেয়েটার? না, আমার সাথে যার বিয়ে হচ্ছে, না আমার সাথে কোনো কথা নেই। ওর দাদা হচ্ছে ওর সাথে জিম করে, একসাথে ওরা জিম করে, মানে আজকে আমরা দুজনে গিয়ে ফার্স্ট কথা বলবো, তাই তো? যার বিয়ে হচ্ছে তার সাথে। কোনটা ভালো লাগছে? ভালো লাগছে এটা। এই প্রিন্টটাও সুন্দর, দেখো এই প্রিন্টটা। তাহলে এটা নিয়ে নাও। এই দুটোই আমি চয়েস করছি, ঠিক আছে না? হয়ে গেছে আমাদের নেওয়া। কালকেও একটা ইনভাইট আছে আমাদের, তো একবার ওই জন্য দুইটাই নিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে বিলিং হবে, বিলিং হওয়ার পর আমরা বেরোবো। লেহেঙ্গা পরে আমি হাঁটতেই পারছি না, মানে অনেকদিন পর পরছি না, শাড়ি পরে অভ্যাস, লেহেঙ্গা পরে হাঁটতে গিয়ে আরো অসুবিধা হচ্ছে আমার। মানে আমি খুব অনেক লেট হয়ে গেল অনেক। হ্যাঁ, গিফট কিনতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। বলছে ওয়ালেসের মা ফ্রেন্ড হয় আমাদের, মানে বন্ধু হয়। আচ্ছা, ওয়ালেসের মা। তাহলে আমাদের ব্লগ ভালো লাগে তো? খুব আমি দেখি, মানে প্রতিটা ওর অ্যাডগুলো আর কমেডিগুলো, আর বিশেষ করে আমাদের এই যে আমাদের ভাষায় কথা বলা, আচ্ছা এটা সবথেকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। ওর হচ্ছে ছেলে হয়েছে, তো আমি বললাম যে মিষ্টি কই, বলে মিষ্টি 6 মাস পরে খাওয়াবো। 6 মাস? এখন গরম গরম খাওয়াবি, 6 দিনে খাওয়াবি একটা। বললাম যে তোমার বন্ধুদের সাথে গল্প হইলো, বন্ধুদের গল্প হইলো, ওরা একটু ব্যস্ত নিজেদের মধ্যে। কিভাবে কি ব্যস্ত ছিল বলা যাবে না এখন। যাই হোক, স্টার্টার আছে খাবো, তুমি আবার ক্যামেরা ধরে দিবা। কি খুশি, হায় হায় রাহা নেই যা রে। আমি জিলাপি খাবো। একটা নাও, আমি আছি। তুমি খাবা কেন? তোমার মনি, তোমার মধ্যে তো জিলেবির বেশ ভুট ভুট কে, তুমি খাবা কেন? এরকম বলো বলি না, তোমার সাথে বিয়ে করতে আসতে পারে না। তুমি আমাকে খুব
আচ্ছা সবার সাথে দেখা হয়ে গেল। এরই বোনের বিয়ে আছে। কালো পড়ছে কেন তাহলে? বোনের বিয়ে, সেটা কালো পাঞ্জাবি পরছে। কালোটা আমার ফেভারিট কালার, তাই। এই সসটা কেন দিলা তুমি আমাকে? জানো না আমি সস খাই না। আমি খাচ্ছি, যাও। আরে এ কি? তুমি না জিম করো, তুমি না ডায়েট করো, বিয়ে বাড়িতে এসে কোনো ডায়েট ফাইট চলবে না। তুমি তাই বলে 2টা প্লেট খাবা? তোমরা দেখছো আগেরবার বিয়েতে ও আমাকে 2টা প্লেট খাওয়ার জন্য অপমান করছে, আর আজকে নিজে বসে বসে প্লেট খাচ্ছে। বাহ, আমি তো লুকায় লুকায় খাচ্ছিলাম, আমি তো লুকায় খাচ্ছিলাম। ছি, আমি লুকায় খাচ্ছিলাম না বাবু। এইভাবে তুমি আমার কথা বলছো। মুরগির মাংস বলো, মাংসের ঝোল, মানে যেটা রান্না করা হয় না, ওরা যদি আমাকে দাও তাদেরকে চিকেন পোড়া দিবা, চিকেন ফ্রাই দিবা, মানে যে চিকেন পকোড়া দিবা, যেগুলো আমি বেশি মুরগি মুরগি ভালোবাসবে, এটা বাংলা কথা, বুঝছো? মুরগি তো মুরগি ভালোবাসবে। খাও খাও খাও, খাওয়া না খাইতে খাইতে ফুচকার দোকানের সামনে চলে আসি। তুমি রাইকে নিয়ে আসো, এরকম করে আমি চলে যাবো এখান থেকে, আমি খাওয়া দাওয়া করবো না। তো গাইস দেখো, হাড্ডি চিবাচ্ছে বেচারা, চিকেন পকোড়া ওকে ফুচকার দোকানে চলে আসছে। তুমি আমাকে রাইকে নিয়ে আসো, আমি চলে যাবো। চলে যেতে হবে না, যাও খাও। ঠিক আছে, আমি এই ব্লগটা এডিট করার সময় এই পার্টটা কেটে দিব, এই পার্টটা কেটে দিব, যাও, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ একদম শিওর, পাক্কা। খাও ফুচকা খাও। না তুমি খেয়ে না, পরে খাচ্ছি। আর খেতে হবে না, ভাত খাবে। এটা হচ্ছে শুভঙ্কর দা আর ওর ভাই। তুমিও জিম করো না ওর সাথে? আমি খালি কয়েকদিন দিয়ে গিয়ে বাদ হয়ে গেছি, আমার আর পোষায় না। পৃথিবীর সবচেয়ে বড় ফাঁকিবাজ যদি কোনো মেয়ে থাকে, সম্ভবই না আমার দ্বারা জিম ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে। করতে পারি, আমি করতে পারি, করে একটু ওয়েট লস করে আমি ছেড়ে দিই, আমি রেগুলার টানতে পারবো। এই যে একটা মানুষ যে 2016 থেকে কন্টিনিউ জিম করে আছে 2025, মাঝে মাঝে বাদ চলে যায়, মাঝে মাঝে বাদ যায়, মাঝে মাঝে বাদ যায়, তখন পেটটা বাড়ে আবার কমে, সব হয়, কিন্তু ডায়েট খুব একটা ঠিক মতো মনা রাগ করবে, ঝগড়া করতে করতে আমি হাঁপাই গেছি। কারো যদি অরিজিৎকে কিছু বলতে হয়, বেশি বলা যাবে না, বলছে না, ওর বউ ক্যাচাল করবে, খালি কমেন্ট করে দিবা, ওর বউ খালি ক্যাচাল করবে, ও ক্যাচাল করবে না, বউ ক্যাচাল করবে। তাহলে দেখো কত ভাগ্য করলে এরকম বউ পাওয়া যায়। পাপাইদার বেশি সাইজে গুজে যাবে না, ঠিক আছে? আমি কিন্তু বাড়িতে থাকবো, সাইজে গুজে যাইতে না, আমি কিন্তু বাড়িতে থাকবো। কোনো বিয়ে বাড়িতে এরকম যায় না, আজকে এই বিয়ে বাড়িতে এরকম আসছে, তারপরে 9টার মধ্যে খাই নিল, সবাইকে ছাইরে দিয়ে না সব এটা কার বোতল? এটা বল। একটা বোতল পাওয়া গেছে গাইস, যেই বাচ্চার মার হবে, বাচ্চার মা সে দেখে, বাচ্চার মার না বাবু, বাচ্চার হবে, বাচ্চা হোক, কিন্তু মা অবশ্যই আমার সাথে দেখা করবে এই বোতলটা কালেক্ট করার জন্য। খাওয়া দাওয়া হলো? লেবু, এতগুলো লেবু কেন? ওরা ব্লগ দেখে জানে যে তুমি ট্যাঙ্গা খাইতে ভালোবাসো, ওরা ব্লগ দেখে জানে, সেজন্য তোমাকে বেশি ট্যাঙ্গা দিয়ে গেছে। টক খাইতে ভালোবাসি বলো, ট্যাঙ্গা সবাই বোঝে না? সবাই বোঝে, এখন আমার ভিডিও যারা দেখে তারা সবাই বোঝে ট্যাঙ্গা কি। মধু কি বললো? এটা তো আমার ফেক অ্যাকাউন্ট। আই এম তো অবাক। তোমার ভাইরাল ভিডিও নষ্ট করি নাই আমি, ওইটাই তোমার ফিনিশ হয়ে যায়, ওই স্টার্টার খেলে ওইটাই ফিনিশার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি আর ঠিক মতো খেতে পারি না। এই যে আমি শুধু প্লেন রাইস দিয়ে আমি শুধু একটু মাটন খাইছি আর ডাল খাইছি, আর মাছ খাই নাই, আর এই যে পোলাও তো পড়েই আছে। ফটো 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 প্রচুর ফটো তুললেন, কিন্তু বিয়ে এখনো স্টার্ট হয়নি। বর তো চলে আসছে, কিন্তু বিয়ে এখনো স্টার্ট হয়নি। আর ওই আমি এখনো বরকে দেখিনি, বরকে দেখে তারপর যাবো। মেকআপটা কি গ্লো করতেছে, যতই ঘুষে নাও, যতই মাইজে নাও, অরিজিনালি থাকবে, ঠিক আছে? ভাই ধোয়ার পরে বলে ঠিক আছে, আমি ডুপ্লিকেট থাকলে আমি ওটাতে খুশি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। কালকে আবার ওদের অ্যানিভার্সারি আছে। আজকে দুটো গিফট কিনেছি না, দুটো বেড কভার কিনেছি আমরা, তো ওদের জন্যই কিনেছি, কারণ ইনভাইটটা আগেই করছিল। তো কালকে আবার ওদের ওই প্রোগ্রামটাতে যেতে হবে, মানে ওদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। এখন যে যার মতো বাড়ি যাব। ঘড়িতে বাজছে এখন 12টা 15, আর মাত্রই বাড়িতে ঢুকলাম। এখন ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হবো, ওই মেকআপটা তুলবো। আর এই কানেরটা দেখো, আজকে আমি ফার্স্ট পরছিলাম, এটা আমি কুচবিহারের রাসমেলা থেকে কিনছিলাম 30 টাকা দিয়ে। দেখো কি সুন্দর না কানেরটা, বেশি ঝুল কানের পরলে ভালো লাগছিল না দেখতে, তাই এরকম একটা
হালকা করছি, দেখলাম যে ভালোই লাগছে, আছি এটাই পরে যাবো তাহলে। চলো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।